নমস্কার। আমি গীতার প্রথম শ্লোকে বলেছিলাম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসবা মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় রাজপ্রাসাদে বসে আমার পুত্র কৌরবগণ এবং পাণ্ডবগণ কী করছে আমাকে সবিস্তারে বর্ণনা করে। ধৃতরাষ্ট্র বললেন এ কথা সঞ্জয়কে। তো ধৃতরাষ্ট্রের মুখ থেকে কী বেরোলো? বললেন, আমার পুত্র কৌরবগণ এবং পাণ্ডবগণ কী করছে আমাকে সবিস্তারে বর্ণনা করো। আমরা কিন্তু কখনো ভেবে দেখিনি যে একই বংশের ছেলে, যে বংশই হোক না কেন একই তো নাম হওয়া উচিত, কিন্তু একটা কৌরব হলো একটা পাণ্ডব হলো, এই হেয়ালির অর্থ কী? দেখুন, মহাভারত বা রামায়ণ এগুলো কাব্য। কাব্যে ইতিহাস কোথাও বিকৃত হতে পারে, আবার কোথাও অতিরঞ্জিত হতে পারে, কাব্যিক রং সেখানে থাকতে পারে, আবার আমাদের বুঝতে ভুল হতে পারে। কেননা আমরা তো সংস্কৃত ভাষায় গীতা মহাভারত বা রামায়ণ পাইনি, তখন অন্য লিপি ছিল, সেই লিপি উদ্ধার করা হয়েছে অনেক কষ্টে। যাই হোক, তো এখানে কিন্তু বলা হয়েছিল, আমরা ইতিহাসে যেটা পড়েছি যে পাণ্ডু জন্মকালে পাণ্ডুর অর্থাৎ জন্ডিস রোগাক্রান্ত হয়েছিল, কামলা রোগাক্রান্ত হয়েছিল, তার গায়ের রং হলুদ বর্ণ হয়েছিল, তাই তাকে পাণ্ডু নাম দেওয়া হয়েছিল। আবার ধৃতরাষ্ট্র নাকি জন্মের সময় অন্ধ ছিলেন নাকি না, এটা বলা ঠিক হবে না। ধৃতরাষ্ট্র জন্মকালে অন্ধ ছিলেন। আমি কিন্তু এই কথাটা ঠিক মানতে পারছি না, কারণ ঔপন্যাসিক দিক থেকে বিচার করলে ধৃতরাষ্ট্র তার ছেলেদের অন্যায় কখনো চোখে দেখতেন না, তিনি তার ছেলেদের অন্যায় বুঝতেন না। এই হিসাবে তাকে অন্ধ বলা যেতে পারে ঔপন্যাসিক দিক থেকে বিচার করলে। আবার গান্ধারীও তার দৃষ্টি অনুসরণ করেছিলেন, আর তখন রাজবৈদ্য চিকিৎসা শাস্ত্র এতটাই উন্নত ছিল যে তখন ওই অন্ধ হওয়ার কোনো প্রশ্নই হয় না। যদি বা হতো, গর্ভাবস্থায় সন্তান কী অবস্থায় আছে তখনকার চিকিৎসকরা জানতেন, রাজবৈদ্যরা। আর পাণ্ডু রোগ, ওই জন্ডিস রোগ, সেটাও সম্ভব না, কারণ জন্ডিস তো সেদিনের রোগ, তখন জন্ডিস ছিলই না হয়তো। যাই হোক, তাহলে নামটা এলো কীভাবে? পাণ্ডু কথার অর্থ হচ্ছে গোল্ডেন কালার, স্বর্ণবর্ণ। গায়ের রং যদি ওরকম সোনার মতো হয় তাকে পাণ্ডু রং দেওয়া যেতে পারে। তো পাণ্ডুর গায়ের রং ছিল ওরকম চকচকে গোল্ডেন কালার, সোনার মতো গায়ের রং ছিল, তাই তাকে পাণ্ডু বলা হলো। আর তার 5টা ছেলে, তাই তাদেরকে পঞ্চপাণ্ডব, আক্ষরিক অর্থে বলা যায় পাণ্ডবা। কিন্তু বলা হয়েছে পাণ্ডুর ছেলে তাই পাণ্ডবা, তাহলে ধৃতরাষ্ট্রের ছেলে তাদের ধার্তরাষ্ট্রান হওয়া উচিত আক্ষরিক অর্থে, তা তো হয়নি। আসলে বিষয়টা তা নয়। পাণ্ডু হয়েছিল কেন? পাণ্ডুর নাম বললাম যে ওরকম সোনার মতো রং ছিল, তাই তাকে পাণ্ডু বলা হয়। আর পাণ্ডুর যে 5টা ছেলে, অর্থাৎ এরা সবাই সোনার মতো মন তাদের ছিল এবং সোনার মতো গায়ের রং তাদের ছিল, তাই এখানে পাণ্ডুরূপ অবয়ব যাহার, অর্থাৎ ওই সোনার মতো মন এবং সোনার মতো গায়ের রং যাদের, তাদেরকে পাণ্ডবা বলা যায়। এই অর্থে পাণ্ডব। তাহলে কৌরব হলো কেন? কুরুই বা হলো কেন? কুরুবংশ কেন হলো? মহাভারতে কুরু বলে একজন রাজার নাম দেওয়া আছে ঠিকই, কিন্তু তিনি এমন কোনো মহান কাজ করে যাননি যে তার নামে কুরুবংশ হতে হবে। এখানে ধৃতরাষ্ট্র এবং তার এই শতপুত্র, এরা ছিলেন দুষ্ট, খল, খারাপ মানুষ, ক্রূর প্রকৃতির মানুষ। এই ক্রূর কথাটাকে প্রচলিত অর্থে চলতি ভাষায় কুরু কথাটা বলা হয়ে থাকে। এইভাবে কুরু বংশ প্রচলিত হয়েছে একটা সময়। তাহলে কুরু বুঝলাম, কিন্তু কৌরব কেন? এটা কোত্থেকে এলো? কোথাও তো কৌরব নামটা পাইনি। হ্যাঁ, কৌরব সূত্র পাইনি, কৌরব নামটা পেয়েছি, কৌরব সূত্র পাইনি। কি করে হলো? কৌরব হলো এই অর্থে, এই ধৃতরাষ্ট্র এবং তার সন্তানেরা কখনো ভালো কথা বলতে জানতেন না, কুকথাই কহিতেন। রব কথার অর্থ শব্দ অথবা ভাষা, কুকথা কহেন যারা, অর্থাৎ কুরব করেন যাহারা, কৌরব তাহারা, কুরব করেন, তাই সে অর্থে কৌরব।